বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে। এই দলটি মূলত তরুণ নেতৃত্বের ভিত্তিতে গঠিত হয়েছে, যারা সাম্য, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চায়। 2025 সালে আনুষ্ঠানিকভাবে দলটি আত্মপ্রকাশ করে এবং বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের সমন্বয়ে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে। দলটি শিক্ষার্থী ও নাগরিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আপনারা কি জানেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 8 নেতার আসল পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে? কে বেশি শিক্ষিত? তাদের সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম 1998 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি 2014 সালে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি ও 2016 সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং 2022 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একই বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। নাহিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন এবং গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক সংগঠনের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। সদস্য সচিব আখতার হোসেন। আখতার হোসেন রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং সর্বশেষ ডাকসুর সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আখতার জাতীয় নাগরিক কমিটির সাবেক সদস্য সচিব ও গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক। প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদপুর জেলার সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। নাসিরউদ্দিন 2019 সালের ডাকসু নির্বাচনে ছাত্র ফেডারেশনের প্যানেল থেকে সমাজ সেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পরবর্তীতে এবি পার্টিতে যোগ দেন। সর্বশেষ তিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সামান্তা শারমিন ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী ছিলেন। শিক্ষা জীবনে তিনি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিলেন এবং জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা জেলার দেবিদ্বারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে কর্মকর্তা কর্মচারীদের কাজের মন্থর গতির বিরুদ্ধে আন্দোলন ও অনশন করে 2023 সালে আলোচনায় আসেন। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম 1998 সালে পঞ্চগড় জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছিলেন। 2019 সালে ডাকসু নির্বাচনে 21 হল ছাত্র সংসদ থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসউদ নোয়াখালীর হাতিয়ায় বেড়ে ওঠেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করেন। দপ্তর সম্পাদক সালেউদ্দিন সিফাত। সালেউদ্দিন সিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষের আইন বিভাগের ছাত্র। তো প্রিয় দর্শক, ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এই সদস্যদের মধ্যে আপনার কাছে কাকে বেশি ভালো লাগে, আর তারা দেশ গঠনে কি করলে আপনারা খুশি হবেন? কমেন্টে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।